তো আমি চলে এসেছি সকাল সকাল স্নান টান করে রান্নাঘরে ঠাকুরকে ফুল দিয়ে। তো আজকে বানাবো 2 রকমের পিঠে, একটা হচ্ছে সরু পিঠে আর 2 নাম্বার হচ্ছে যে পুর পিঠে, যেটা পুর ভরে ভাপা পিঠে বলে। আর এটা তো সরু পিঠে, আপনারা সবাই জানেন। এই পিঠা খুব স্বাদ, দুধ আর গুড় দিয়ে খেতে। তো দেখতে থাকুন আপনারা ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর শেয়ার তো দূরের কথা, শেয়ার এখন দরকার নেই, তো লাইক কমেন্ট করবেন। তো দেখুন। আর আজকে দুপুরে রান্না হয়েছে যেহেতু নিরামিষ, ডাল বানিয়েছি, পোস্ত বানিয়েছি, আলু পোস্ত, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, ফুলকপির তরকারি আলু দিয়ে। আর কি করবো বলো? দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে পিঠা করতে বসে পড়েছি সবাই। তো হচ্ছে দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। এই নারকেল কুড়া চলছে, এখনও গুড়ি টুড়ি মাখানো হবে। আর এইখানে আমি হচ্ছে যে মেয়ে নারকেলের পুর খেতে চায় না, অম্বল করে নারকেলের পুর খেলেই, অ্যাসিড করে যায়, অনেকের তো সহ্য হয়নি, তার জন্য একটু ক্ষীরের পুর করে নিচ্ছি ওর মতো। তো একটু দুধ দিয়ে একটু গুড় সামান্য দিয়ে তো এটা ক্ষীর বানিয়ে নিচ্ছি। আর এইখানে আমি গুঁড়িটা গরম জলেই আমি করেছি। তো গুঁড়িটা এই যে কুলাই করে মাখবো। তো আমার মারা দেখি ছোটোবেলায় কুলাই করে মাখে গুঁড়িটা, তো কুলাটা পরিষ্কার করে ভালো করে মাখলাম। আর এই যে পিঠা গড়া হচ্ছে, এই গড়া হচ্ছে। আর এগুলো ভাপানো হয়নি এখনও, এগুলো এখনও কাঁচা। আবার কাঁচা বলতে নেই পিঠে, আবার কাঁচা বলতে নেই, সে আবার অনেক। আর এগুলো ভাপানো হয়ে গেছে। এর মধ্যে আছে নারকেলের পুর আর ওই যে যেটা করলাম সেটার পুর আছে, ক্ষীরের পুর রয়েছে, আর নারকেলের পুর আর সাদা পুরও হয়েছে। তো দেখতে এই যে এটা ক্ষীরের পুর। তো ক্ষীরের পুরটা হচ্ছে যে মেয়ে খায়, আর আমাকে নারকেলের পুরটাই ভালো লাগে। আমরা ছোটোবেলা থেকে বেশি নারকেলের পুরই খেয়েছি, কিংবা ডালপুর কিংবা বাঁধাকপির পুর, এগুলোই হতো আমাদের বাড়িতে বেশি। ক্ষীরের পুরটা অত কেউ খেত নি, কিন্তু আমার মেয়ে আবার ক্ষীরের পুর খায়, মানে নারকেলের পুর খায়নি বলে ক্ষীরের পুরটা করে দিই। আমি কজনের জন্য বানাবো? এখানে আমার মেয়ের দিকে দেখুন কাণ্ড। কি চাউমিন? ও পিঠা হয়েছে, খাওয়া যায়নি আবার কি? অল্প একটু চাউমিন করে দাও না। তাহলে পিঠা না বানালেই হতো, ভালো হতো। আর এখানে আমি সরু পিঠে বানাবো বন্ধুরা। তো চাল বেটে নিয়েছি, চাল প্রথমে ভিজিয়েছিলাম, তারপরে বেটে নিয়েছি 3-4 ঘন্টা ভেজার পর। আর ভালো করে মিহি করে বেটে এর মধ্যে নারকেল মিশিয়ে নিচ্ছি, কারণ চিনি বা গুড় দিলে এটা উঠতে চায়নি সহজে। অল্প করে দিলে হয়, অল্প করে দেওয়া যায় 1 চামচের মতো। তো এটা ভালো করে ব্যাটারটা দেখুন কি সুন্দর হয়েছে, জালি জালি। আর এই ব্যাটারটা একটুখানি 1 ঘন্টার মতন ভিজিয়ে ভালো করে রাখতে হবে, তারপরে এটা আমি করতে আরম্ভ করেছি। ওটা 1 ঘন্টা রাখার পর এটা খুব সুন্দরভাবেই উঠে যাচ্ছে সহজেই। আর আমার মেয়েকে বললাম যে গুড় দিয়ে খা, গুড় দিয়ে খায়নি, মিষ্টি দিয়ে খাচ্ছে আমার মেয়েরা। আর আমার মেয়ের জন্য কটা মাত্র এখানে পুর দিয়ে, মানে ক্ষীরের পুর দিয়ে একটু করে দিচ্ছি। সরু পিঠাটাই বাটি চাপ্তার মতন করে করে দিচ্ছি। এই যে ও খাবে, মানে ও শুধুটা মানে ভাল লাগেনি, বলছে মা দুটা
হ্যাঁ, পাটি সাপটার মতন করে দাও, ওই জন্য করে দিলাম। আর দেখুন এই কি সহজেই মানে উঠে যাচ্ছে আর খুব সহজেই হয়ে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে কিন্তু।